হ্যালো এভরিওয়ান, আমি আবারও চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ, আমি জানি আমার ব্লগের জন্য বা আমার ভিডিওর জন্য কেউ সেভাবে ওয়েট করে থাকে না, বাট কিছু কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করতে সবারই খুব ভালো লাগে। এখন আমিও সেই পর্যায়ে পড়ি। ডেলি ব্লগিং করা আমি অলমোস্ট ছেড়েই দিয়েছি, কিন্তু আমার লাইফের কিছু কিছু পার্ট আমি এবার ক্যামেরাবন্দি করে রাখবো, যাতে কি না ফিউচারে গিয়ে আমি সেগুলোকে দেখি, সেই দিনটাকে আবার উপভোগ করি। তোমরা মোটামুটি সবাই জানো যে আমরা ব্যাঙ্গালোরে থাকি। পার্সোনাল কিছু রিজনের জন্য আমরা এবছরও ঈদ সেলিব্রেট করতে কলকাতা যেতে পারিনি তো কি হয়েছে, বই যে বলে না কিসমতে থাকলে সব পাবে। হ্যাঁ, নিজেদের লোক না হলেও জীবনে এমন কিছু বন্ধু বানাও যারা সমস্ত ফেস্টিভ্যালে, সমস্ত দুঃখে তোমাদেরকে আপন করে তুলবে বা তোমাদের সাথে সবসময় দাঁড়িয়ে থাকবে। তো সেই রকমই আমাদের একটা ফ্যামিলির সাথে বন্ধুত্ব আছে, যে কিনা আমার বরের অলমোস্ট চাইল্ডহুড ফ্রেন্ডই বলতে পারো, সেও ব্যাঙ্গালোরেই থাকে। তো সেই আমাদেরকে একটা গ্রুপের সাথে কানেক্ট করিয়েছে, তো যারা আর কি ঈদ মিলন বলে একটা ইভেন্ট অর্গানাইজ করেছিল। এই ইভেন্টে গিয়ে আমাদের সত্যি খুব ভালো লেগেছে, মানে আমরা এত বেশি এনজয় করেছি এই ইভেন্টে, আমরা বলে বোঝাতে পারবো না। প্রথম তো খুব ভয় লাগছিল, কারণ আমরা কাউকেই জানি না, কাউকে পার্সোনালি চিনিও না, সেভাবে কারোর সাথে পরিচয় নেই। কিন্তু অনেস্টলি ওরা এতটা ওয়েলকামিং হবে আমি সেটা ভাবতেও পারিনি। ওখানের ইভেন্টটা খুব ভালোভাবে অর্গানাইজ করেছিল, যা কিনা দুটো বাচ্চা ছেলে মেয়ে ওই ইভেন্টটাকে পুরোপুরি হোস্ট করেছিল। তারপরে ওখানে একটা গেমও ছিল, যেটা প্রথমে ছেলেদের গেমস ছিল, তারপরে মেয়েদের গেম ছিল। মেয়েদের গেমটাও ছিল ভীষণ মজাদার, মিউজিক্যাল চেয়ার টাইপ, যেখানে কি না কিছু কিছু জিনিসের নাম বলা হবে, আর সেই জিনিসগুলো তুমি যেখান থেকে পারো কালেক্ট করে নিয়ে চেয়ারে এসে আবার বসতে হবে। প্রথমের দিকে তো আমি একদমই যেতে চাইছিলাম না, কারণ আমার ভীষণ ভয় লাগছে। আর নতুন জায়গা হলে সবার আর কি যেরকম ভয় লাগে আর কি, সেটা আমারও একটু নার্ভাস ফিল করছে। আরে আমি তো মেন জিনিসটাই ভুলে গেছিলাম, এখানে যে এই দেখো এই দুজন না, এরা এখানে হোস্ট করছিল, এই বাচ্চা ছেলে মেয়েগুলো। অ্যাকচুয়ালি এরা সব ফ্যামিলিদের নাম একে একে অ্যানাউন্স করছিল আর তাদেরকে ওয়েভ করতে বলছিল। আমরাও সেটা কিন্তু করছিলাম, যাতে আমরা একে অপরের সাথে পরিচিত হতে পারি যে আমরা কে কোথা থেকে বিলং করি। সো আরেকটা মেন কথা বলতে ভুলে গেছি, জানো এখানে কিন্তু এটা বেসিক্যালি পটলাক পার্টি ছিল, মানে আমাদেরকে বাড়ি থেকে কিছু না কিছু একটা ডিশ বানিয়ে নিয়ে আসতে হতো, আর আমরা এখানে একটা বুফে সিস্টেম এর মতো পুরো অ্যারেঞ্জমেন্ট করা ছিল। হ্যাঁ, খাবারগুলো একটু ঠান্ডা ছিল বটে, কিন্তু সেই মজাটার মধ্যে কেউ আর খাবারের ঠান্ডা গরম কথাটা কি মনে রাখা যায়? এই আনন্দই হচ্ছে সব থেকে ভালো। এই যে ডাবলটা দেখতে পেলে না, এইটাই ছিল আমাদের ডিশ। আমি নিয়ে গেছিলাম মালাই চিকেন, প্রায় 2 কেজির মতো মালাই চিকেন বানিয়েছিলাম জানো। সরি কারেকশন টাইম, আমি বানাইনি, আমার বরমশাই বানিয়েছিল। অ্যাজ ইউজুয়াল এসব এলাহি খাবার দাবার আমার দ্বারা পসিবল নয়, এগুলো আমার বরমশাই বানান। এই যেখানটা একটু স্লো মোশন করে দেখিয়ে দিলাম, তুলে দেখাতে পারিনি কারণ আমি একটু ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, আমাদের এখানে কিন্তু এই যে মিউজিক্যাল চেয়ার রাউন্ডটা শেষ হয়ে গেছিলো। যারা হোস্ট করছিল তারা একে একে এক একটা জিনিসের নাম বলছিল, আর আমরা গিয়ে সবাই ওটাকে কালেক্ট করছিলাম। মজাদার ব্যাপার হলো, যে জিনিসটার নাম বলা হবে সেটা তোমার কাছে থাকতে হবে বা তোমার ফ্যামিলি মেম্বারের কাছে থাকতে হবে, সেটার কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। ওখানে একে অপরকে সবাই হেল্প করে থাকে। তো জানো কি, লিপস্টিকের নাম বলা হয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি আমি সেদিনকে লিপস্টিকে নিয়ে যাইনি, তাই নিজের একটা বন্ধুকে হেল্প করতে গেছিলো, আর আমি তার হাত থেকে লিপস্টিকটা নিয়ে সোজা গিয়ে চেয়ারে বসে পড়েছি। এইভাবে যেন আমি টপ 3 অবধি চলে যেতে পেরেছি। কিন্তু কি জানি ভাগ্য, আমি যখনই টপ 3 অবধি যাই না কেন, সেই আমি হেরেই যাই। সে ঠিক আছে, এখানে হারা জেতার কোনো ছিল না, পার্টিসিপেট করাটা, মজা করাটাই ছিল আমাদের মেন উদ্দেশ্য, আর যেটা আমরা করেছি, খুবই মজা করেছি। আর এখানে হচ্ছে পুরো এই গ্রুপটা, পুরো একটা ছবি দিয়ে দিলাম ছেলেদের আর মেয়েদের। তো বেসিক্যালি খুব আনন্দ হয়েছে। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর এরকম একটু অল্প ব্লগের জন্য আমাকে ফলো